আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। এটা আজকে লেগে গেছিলাম বিরিয়ানি বানাতে। ভাবছিলাম বিরিয়ানি করবো কিন্তু বিরিয়ানি করানো হচ্ছিল না। বাবার বাড়ি চলে গিয়েছিলাম ঈদের পরেই। ঈদে পোলাও করে খাওয়া হয়েছিল, তখন আর বানানো হয়নি। ফ্রিজে মাংস রেখে দিয়েছিলাম, ভাবছিলাম একদিন বানাবো। এই তো আজকে ফ্রিজ থেকে মাংস বের করে নিয়েছি। আগে জলে ডুবিয়ে রেখেছি, ফ্রিজ থেকে যেন জলে ডুবিয়ে যেন মাংসটা যেন ছুটে যায়। তারপরে চালও ভিজিয়ে দিয়েছিলাম। এদিকে ব্রেস্তা থেকে আলু, পেঁয়াজ, আমি রসুন সব কিছু রেডি করে নিয়েছিলাম। তারপরে চলে এসেছি মাংস ছুটাতে। মাংস ছুটছিল না, এত ঠাঁচাঠাচি করার পরে তবুও ছুটছিল না। মনে হচ্ছে কী জানি না হয়ে গেছে মাংস। তা আমাকে দেখে রাগ করেছে না কিছু করেছে, কিছুই হচ্ছিল না মাংসতে। মাংস ছাড়া কী করে বিরিয়ানি করবো তাই ভাবছিলাম, কিন্তু না, মাংস ছুটাতে হবে, কোনো রকম ছুটাতেই হবে। গাছকে শক্তি লাগিয়ে ভালো করে মাংস ছুটাতে হবে। ওই জন্য চলেছিলাম মাংস ছুটাতে। তারপরে এই তো একটা একটা করে ভালোভাবে বেছে নিয়েছিলাম মাংস ছুটানোর সময়। তারপরে ভালোভাবে ধুয়ে নিয়ে মাংসটাকে রেডি করব। আগে থেকে কেন জানি রেডি না করলে কেন মনটা যেন খসখস করে আমার, সেই জন্য মাংসকে রেডি করে নিয়ে একদিকে মাংস একদিকে ভাত। আর যেটাই ভয় পাচ্ছিলাম সেটাই আমার কাছে হবেই। দুধ আর ভাত আমাকে বলতে হবে না, যাহা দেখবেন যে হয়ে গেল এবার নামিয়ে ফেলবো, তাহা উঠলে পড়ে যাবে দুধ নইলে ভাত, ওটাই হয়েছে। এখানে আমি কষার পরে মাংসটা বিরিয়ানি মশলাটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আলুটা দিয়ে দিয়েছিলাম, যেটা স্মেলটা খুব সুন্দর হয়ে থাকে। আর আজকে করেছিলাম কুকারে সিদ্ধ মাংস। ওখানে কড়াইতে কষে নিয়েছি, তারপরে কুকারে দিয়েছি সিদ্ধ করতে মাংস। 3 থেকে 4টা সিটি দিলেই হয়ে যাবে, জলটা এরকম পরিমাণ দিলেই হয়ে যাবে। তারপরে একদিকে দিয়েছি ভাত, কারণ আপনাদের ভাই আবার ভাত না খেলে হবে না, বিরিয়ানি অল্প খাবে। বিরিয়ানিটা খুব একটা ওর পছন্দটা। পোলাওটা আগে খেত না, কিন্তু পোলাওটা আস্তে আস্তে অভ্যাস হয়ে গেল খেয়ে। এখন বিরিয়ানিটাও খুব একটা খেতে পারে না, ওই জন্য যখনই করি না কেন পোলাও যাই করি ভাত করতে হয়। আর এখানে আমি নিয়ে বসেছিলাম লেয়ার করতে। এই তো কুকারের মাংসটা খুবই সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, আপনাদের সামনেই খুললাম, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে মাংসটা। এখনও মনে হচ্ছে ফুটছে, এরকম মনে হচ্ছে। তারপর ওপরে তেলগুলো হালকা করে আমি নিচে ছড়িয়ে দিলাম, যেটা ভাতটা তলাতে না লেগে যায় বিরিয়ানির ভাতটা। তারপর লেয়ার করছিলাম এখানে। প্রথমে আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, আলুগুলো একটাও ভাঙিনি, 3 থেকে 4টা সিটি দিয়েছি, খুব সুন্দর হয়েছিলো আলুগুলো। তারপর এখানে দমে দিলাম, দমে বসিয়েছি। প্রথমে 4-5 মিনিট আমি হাই পাওয়ারে দিয়ে তারপরে তখন লো করে দিয়েছিলাম 15-20 মিনিটের মতন। কারণ যে দমটা যদি ভালোভাবে ভাতটা না ওঠে তো বিরিয়ানির স্বাদটা খুব ভালো লাগবে না খেতে। দেখেন খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা, দেখতে খুব ভালো লাগছিলো। এবার অল্প করেছি, ছোটো জিনিসে অল্প হয়েছে, চাল অল্প ছিল আমার। 500 গ্রাম থেকেও অল্প চাল ছিল, অল্প করেছি। ইনশাল্লাহ এবার পরের বার যদি করি ইনশাল্লাহ বেশি করে করবো। তার মানে কি বড়ো জিনিস আমাকে লাগবে করতে। আপনারা থাকবেন পাশে, আমি বড়ো জিনিসে বিরিয়ানি করে দেখাবো।